আসসালামু আলাইকুম। শুরুতে যে গানটি শুনতে পেলেন, গানটির নাম হচ্ছে সালাম ইয়া মাহদি। এই গানটির মাধ্যমে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামকে ডাকা হচ্ছে। এই গানটিতে বলা হচ্ছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক ইমাম মাহদি। আমরা আর পারছি না, আমরা আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। আপনি আসুন, আপনি আমাদের সাহায্য করুন। আমরা আপনার সৈনিক হতে রাজি, আপনি আসুন এই পৃথিবীতে। আমরা বর্তমানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সারা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের কথা যদি বলি, তারা অনেক বেশি মার খাচ্ছে। দীর্ঘদিন ধরে বর্বর ইসরায়েল তাদের উপর আক্রমণ করছে। সেই জন্য তারা ইমাম মাহদি আলাইহিস সালামকে ডাকতেছে, বলতেছে, ইমাম মাহদি আপনি আসুন, আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি জুলুমবাজদের বিপরীতে লড়াই করুন। আমরা আপনার সৈনিক হতে রাজি আছি। ফিলিস্তিন সহ আজ গোটা বিশ্বের মুসলিমরাই মার খাচ্ছে। শুধু ফিলিস্তিনিরা নয়, চীনের উইঘুর, পাশের দেশ মিয়ানমারের রোহিঙ্গারা সহ আরও বিশ্বের বিভিন্ন মুসলিমরা মার খাচ্ছে। মসজিদে নামাজ পড়তে দেয় না। এমনকি আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে যদি আমরা লক্ষ্য করি, সেখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে একটা পিশাচ দল ছিল যারা তাদেরকে পিটিয়েছে মসজিদের ভিতর ঢুকে। আমরা সকলে জানি কিয়ামতের 10টি বড় আলামত রয়েছে, এবং এই 10টি বড় আলামতের মধ্যে প্রথম যে বড় আলামতটি রয়েছে সেটি হচ্ছে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন। তিনি পৃথিবীতে আসা মাত্রই কিয়ামতের প্রথম আলামত শুরু হয়ে যাবে। তিনি লড়াই করবেন জুলুমবাজদের বিরুদ্ধে, তিনি লড়াই করবেন সন্ত্রাসদের বিরুদ্ধে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে, তখন তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের আগে মুসলিম বিশ্ব মার খাবে, জালিমদের হাতে মার খাবে। আজ আমরা দুনিয়াতে কিন্তু সেটাই দেখছি। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিমরা আজ জুলুমবাজদের হাতে মার খাচ্ছে। কি তাদের অপরাধ? কোনো অপরাধী নেই, তারপরও তারা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে তারা নিজেরাও জানে না। হয়তোবা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই কি আমাদের অপরাধ? এটাই কি তাদের অপরাধ? ছোট ছোট শিশুরা পর্যন্ত বাদ যায় না। যে নারীদের নিয়ে তারা এত কথা বলে, সেই নারীদেরকেও ছাড় দেয় না। ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর পুরো বিশ্ব শাসন করবে মুসলিমরা, এবং তার পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন। এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জেনে থাকি। আজ ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মুসলিমরা মার খাচ্ছে। মার খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই গানটিতে বলা হচ্ছে যে ইমাম মাহদি আলাইহিস সালাম আপনি আসুন, আমরা আপনার সৈনিক হব, আপনি আসুন, আমরা আর পারছি না, আপনি আসুন, আমরা অসহায়। হে আল্লাহ, আপনি ইমাম মাহদি আলাইহিস সালামকে আমাদের এই দুনিয়াতে পাঠিয়ে দিন। আজকে যে ফিলিস্তিনিরা ইমাম মাহদি আলাইহিস সালামকে ডাকছে, এটা শুধু তাদের ডাক নয়, এটা পুরো মুসলিম বিশ্বের ডাক। আল আকসা মসজিদ কি শুধু ফিলিস্তিনদের? এটা আমাদের না, এটা আমাদের গোটা মুসলিম উম্মার। আমাদের প্রথম কেবলা ছিল আল আকসা মসজিদ। আজকে সেই আল আকসা মসজিদ ইহুদিরা দখল করে বসে আছে, আর অথচ গোটা বিশ্বের মুসলিমরা চুপ করে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সৌদি আরব, মিশরের মতো দেশগুলো আজ চুপ। তুরস্ক, পাকিস্তানের মতো শক্তিধর দেশগুলো, পারমাণবিকধারী দেশগুলো আজ চুপ, যেন তার বোবা, কিছুই বলতে পারছে না। কোরআন দ্বারা শাসিত দেশ তালেবান, সিরিয়া, আজ তারাও নিশ্চুপ। তারাও যেন কিছুই বলতে পারতেছে না তাদের সামনে। আমাদের সত্যি আর কোনো উপায় নেই আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া, এবং আল্লাহ তাআলা আমাদের মাঝে ইমাম মাহদি আলাইহিস সালামকে খুব দ্রুত অবতরণ করুক। আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে হয়তো খুব দ্রুতই এই পৃথিবীতে পাঠাবেন। আবার অচিরেই দখলমুক্ত হবে এই আমাদের আল আকসা মসজিদ। আবার মুসলিমদের সাথে বর্জিত হবে গোটা নাস্তিক দল। আবার দখলমুক্ত হবে, ইহুদি মুক্ত হবে আল আকসা মসজিদ, এবং সেই আল আকসা মসজিদ থেকেই আবার ধ্বনিত হবে আল্লাহু আকবার।